আমাদের দেশে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ মানুষেরই কিন্তু বিকাশ আছে। আর বিকাশ থেকে আপনি চাইলে কিন্তু আপনার বিপদের সময় তাৎক্ষণিকভাবে লোন নিতে পারেন। আর এই ব্যাপারটা বিকাশ কিন্তু কয়েক বছর আগে থেকেই চালু করেছিল। আর যারা এই ব্যাপারে জানেন তাদের এই ভিডিও না দেখলেও চলবে। আর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এই ভিডিওটা কিন্তু স্পন্সর্ড ভিডিও না, মানে বিকাশের পক্ষ থেকে আমি ভিডিওটা বানাচ্ছি না। আমি নিজেই মাঝে মাঝে লোন নিই এবং উপকৃত হই। আর তাই ভাবলাম পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি একটা লোন নিয়ে সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লোন নেবেন, মানে যারা জানেন না তাদের জন্য, এবং সেখানে শর্ত কী আছে এবং কয় মাসে কিভাবে টাকা ফেরত দিতে হবে। এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে এই লোনটার জন্য আপনার কোনো রকমের কোনো কাগজপত্র বা জামানত কোনো কিছুরই দরকার হচ্ছে না। সো চলুন আর দেরি না করে স্ক্রিনে চলে যাই। বাট তার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন আপনারা আমার মোবাইলের এই স্ক্রিনটাকে একটু খেয়াল করেন। আমি বিকাশে চলে যাচ্ছি। এখন আপনাদের সুবিধার জন্য আমি আমার বিকাশটা বাংলায় করে রেখেছি। বিকাশের হোমে দেখবেন লোন বলে একটা অপশন আছে। এই লোনের ওপর যদি আমি ট্যাপ করি, বাই দ্য ওয়ে তার আগে একটু দেখাই আমার ব্যালেন্স এখন কত আছে। আমি যদি আমার ব্যালেন্সটা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স হচ্ছে 274 টাকা 98 পয়সা। এখন এই যে লোন যে অপশনটা আছে, এই লোনের ওপর যদি আমি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি লোন নিয়ে রেখেছি দুটো। এখানে যদি আমি লোনের বিবরণী যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করি, অলরেডি দেখেন আমি একবার 6,000 টাকা লোন নিয়েছি আর একবার 16,000 টাকা লোন নিয়েছি। সো আমি যদি এবার একটু ব্যাকে চলে যাই, নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান লোন লিমিট 17,833 টাকা। মানে আমি এখন কিন্তু চাইলে 17,833 টাকা লোন আবারও নিতে পারবো, যদিও আমার দুটো লোন এখনও চলছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি আজকেই বিকাশ খুলেছেন কালকেই বিকাশ আপনাকে লোন দিবে, কিংবা আপনার বিকাশটা হয়তো পুরনো কিন্তু আপনি বিকাশে তেমন লেনদেন করেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে লোন নাও দিতে পারে। বিষয়টা নির্ভর করছে আপনার ট্রানজ্যাকশন, মানে লেনদেন কত বেশি আপনি করেন বিকাশে, সেটার উপর ডিপেন্ড করে ও একটা লোনের লিমিট আপনাকে দেয়। আমার যেহেতু লেনদেনের লিমিটটা ভালো, সেজন্য আমাকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট বিকাশ থেকে লোন দিচ্ছে। এখন আমার যে 17,833 টাকা লোনের লিমিটটা আছে, সেখান থেকে একটা লোন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা কি। সো লোন নিন যে অপশনটা আছে, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে আমাকে দেখাচ্ছে আমি 17,833 টাকা লোন নিতে পারবো, কিন্তু আমি এখান থেকে লোন নিব মনে করেন 10,000 টাকা। সো আমি 10,000 টাকা দিলাম। এরপর এগিয়ে যান যে অপশনটা আছে, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে দেখেন ডিটেলস দেওয়া আছে। ডিটেলসের মধ্যে কি আছে, মানে আমি যদি 10,000 টাকা লোন নেই তাহলে ব্যাংকের প্রসেসিং ফি হচ্ছে 57 টাকা 50 পয়সা, আমি পাবো 9,942 টাকা 50 পয়সা, আর আমি ফেরত দেব 10,292 টাকা 62 পয়সা। টোটাল ইন্টারেস্ট আমি দিব 292 টাকা 62 পয়সা, সাথে হচ্ছে ওই যে 57 টাকা 50 পয়সা প্রসেসিং ফিটা বাদ যাবে। ইন্টারেস্টের রেট হচ্ছে 1.42%, খুবই কম। এবং আমার প্ল্যানটা দেখেন যে আগস্টের 20 তারিখে আমাকে প্রথম লোনের কিস্তি দিতে হবে 3,430 টাকা 87 পয়সা। তারপর পরের মাসে সেপ্টেম্বরের 20 তারিখে দিতে হবে ওই একই অ্যামাউন্ট, এবং শেষ মাসে গিয়ে 3,430 টাকা 88 পয়সা, মানে একই অ্যামাউন্ট 3,430 টাকা করে। 3 মাসে আমি লোনটা শোধ করে দিব। আর লোন শোধ করার জন্য আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখবেন, ওরা অটোমেটিক্যালি ওই অ্যামাউন্টটা আপনার বিকাশ থেকে কেটে নেবে। এখন যদি এগিয়ে যান যে অপশনটা আছে, এখানে যদি আমি ট্যাপ করি, এখানে লোনের শর্তাবলী, অটোমেটিক পরিশোধ, দেরিতে পরিশোধ করলে কি জরিমানা দিতে হবে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এরপরে সম্মতি দিন যে অপশনটা আছে, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখন আমার বিকাশের পিন দিতে হবে। স্ক্রিনটা হয়তো ডার্ক হয়ে যাবে, আমি আমার বিকাশের পিন দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আপনার লোন সফল হয়েছে, আমাকে দিয়েছে 9,942 টাকা, যেটা বললাম সার্ভিস চার্জটা কেটে রাখবে। এখন যদি আমি হোমে ফিরে যাই এবং আমার ব্যালেন্স দেখি,
টাকাটা কিন্তু ইনস্ট্যান্টলি চলে এসছে। এখন আমি তো ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিলাম বিকাশ থেকে কিভাবে খুব সহজেই ঘরে বসে লোন নিতে পারেন। তারপরেও আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই লোন নিয়ে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।